বউ, ও বউ, দেখো দেখো, বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ এনেছি। এই যে বারান্দায় রেখে গেলাম, আমি একেবারে সন্ধ্যায় রিক্সা নিয়ে ফিরবো। ততক্ষণে ইলিশ মাছটা ঝাল ঝাল করে রান্না করে রেখো। ঠিক আছে গো, তোমার কথা মতোই আমি রান্না করে রাখবো। কি গো বৌমা, মাছটা কি বারান্দাতেই পড়ে থাকবে? যাও তাড়াতাড়ি পুকুর ঘাটে গিয়ে মাছটা পরিষ্কার করে নিয়ে এসো। তোমার এমন নরম চরণ আমার একদম ভালো লাগে না বাপু। যাচ্ছি মা, যাচ্ছি। আমার কি দোষ হাত নাকি, হ্যাঁ, যে সব কাজ একসাথে করব? আপনার এই কাজ নিয়ে জ্ঞান জ্ঞানী সব আবার গেল নে মা। কাজের কথা বললে তো জ্ঞান জ্ঞানানি মনে হবে। আমার কপালে জুটেছে একটা কাজ শুনি ছেলের বউ। হুম। ধুর, ধুর, আজ এখনো কেউ পুকুর ঘাটে মাছ ধরতে আসছে না কেন? আজকে আমি মাছ খেতে পারবো না। আরে আরে, ওই তো দেখতে পাচ্ছি একটা শিয়ালের বউ ঘাটে বসে মাছ কাটছে। যাই যাই, ওই বউয়ের কাছ থেকে দুটো মাছ নিয়ে চিবিয়ে চিবিয়ে খাই। কি গো বউ, মাছ কাটছিস বুঝি? আমাকে একটা মাছ দে তো, আজ সারাদিন মাছ খেতে পাইনি। মনটা কেমন মাছের জন্য আকুলি বিকুলি করছে গো। কেন দিব তোমাকে মাছ, হ্যাঁ? এই মাছ আমার স্বামী এনেছে, সেই মাছ খাবে। যাও তো বাপু যাও, মাছ চেয়ে আমাকে বিরক্ত করো নে। ভালোই ভালোই নরম সুরে মাছ চাইলাম, আর তুই আমাকে মাছ দিলি না। দেখ এবার আমি তোকে আমার আসল রূপ দেখাচ্ছি। দে, মাছ দে বলছি। দিবি না মাছ? দিবি না আমাকে? ওরে বাবা রে, ওরে মারে, এ তো দেখছি একটা ভূত। খা খা, তুই আমার সব মাছ খেয়ে নে, আমাকে তো ছেড়ে দে। ওরে বাবা রে। কি গো বৌমা, কোনো ভয়ঙ্কর পশু তারা খেয়েছো নাকি? এমন হাঁপাচ্ছ কেন? কোথায় মাছ, কোথায় মাছ? পরিষ্কার করে নিয়ে আসুনি? ভূত, মা গো, ও মা ভূত। আমি ভূত দেখেছি, ভূতে সব মাছ খেয়ে নিয়েছে আবার। ভূত, ও মা গো, আমি কি দেখলুম গো। ভূত? এই দিন দুপুরে ভূত কোথায় পেলে বৌমা? নাকি পুকুরে মাছ পরিষ্কার করতে গিয়ে বিড়ালকে খাইয়ে এসেছো মাছ? হ্যাঁ, এখন আবার ভূতের ঘাড়ে দোষ চাপাচ্ছ? বিশ্বাস করুন মা, আমার কথা কেন বিশ্বাস করুন, সত্যি ভূতে আমার মাছ নিয়ে নিয়েছে। দেখি তো পুকুর ঘাটে গিয়ে কোন ভূত তোমার মাছ নিয়েছে। যদি বৌমা তোমার কথা মিথ্যে হয় না, তবে আমার একদিন কি তোমার একদিন মাছ বিড়ালকে খাইয়ে ভূতের দোষ বের করবো আমি। তাজা ইলিশ খেতে মজা। আহা, ওসব ছোট ছোট পুঁটি মাছ খেতে মুখটা একদম পচে গিয়েছিল আমার। ইলিশ মাছের যে কি স্বাদ। আহা। আরে বৌমা তো মিথ্যে কথা বলেনি, এ তো দেখছি সত্যি এক ভূত গাছে বসে আবার মাছ খাচ্ছে। ওরে ভূত রে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আমার ছেলের আনা স্বাদের ইলিশ মাছ তোকে। এই ভূত, তুই আমার বৌমার কাছ থেকে মাছ নিয়ে আরামে গাছে পা দোলাচ্ছিস আর খাচ্ছিস। দে দে ভূত, মাছ ফেরত দে বলছি, সব মাছ ফেরত দে। এই বুড়ি, এই, তুই আমার মাছ কেড়ে নিতে এসেছিস? তোর এত বড় সাহস! চলে যা, তা না হলে তোকে ওই মাছের মধ্যে চিবিয়ে চিবিয়ে খাবো। হারামজাদি ভূত, আমাকে চিবিয়ে খাওয়ার ভয় দেখাস? দাঁড়া, মাছ তোর কাছ থেকে আমি ফেরত নিবই নিব।
এক গ্রীষ্মের সকালে খরগোশ বাঞ্জ গাছের নিচে বসেছিল। সে দেখল ইঁদুর মিকিকে, যে তার চেয়েও ছোট। বাঞ্জ অহংকার করে বলল, মিকি, তুমি এত ছোট আর ধীর, আমার সাথে পাল্লা দেবে? মিকি চ্যালেঞ্জটা নিল। দৌড় শুরু হতেই বাঞ্জ দ্রুত গতিতে দৌড়ে অনেক এগিয়ে গেল। সে ভাবল, ছোট্ট মিকি তো আমাকে ধরতে পারবে না। এই ভেবে বাঞ্জ পথের ধারে একটি সুস্বাদু গাজর দেখেই খেতে শুরু করল। ওদিকে মিকি যদিও ধীর, কিন্তু একটানা দৌড়তে থাকল। যখন বাঞ্জ গাজর শেষ করে দেখল মিকি ততক্ষণে প্রায় শেষের লাইনে। বাঞ্জ দ্রুত গতিতে ছুটলেও মিকি তার আগে লাইন পার হয়ে গেল। বাঞ্জ হাসতে হাসতে বলল, আরে তুমি তো সত্যিই চালাক। মিকি বলল, ধীর আর স্থিররাই যেতে বন্ধু।